গত পর্বে আমরা দেখেছিলাম ৭টি বিভাগের ৬৩ জেলার প্রায় ২২,০০০ প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল দেশ সেরা ডেজার্ট এক্সপার্ট খুঁজে বের করবার আয়োজন ডিপ্লোমা মিষ্টি লড়াই। প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিল ২০০ জন, আর ফাইনাল রাউন্ডে ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের এই কিচেনে জায়গা করে নিতে পেরেছেন ৩০ জন প্রতিযোগী। এদের রান্না জাজ করার দায়িত্ব পালন করছেন আবু তালেব দীপু, হোটেল রূপসী বাংলার চিফ পেস্ট্রি শেফ; লুবনা হোসেন, একজন ডেজার্ট বিশেষজ্ঞ; আরিফ হাফিজ, একজন বিশিষ্ট ফুড ক্রিটিক। প্রথম দিনের চ্যালেঞ্জ ছিল ক্রেপ সুজেট তৈরি। আজকে আমরা তৈরি করব ক্রেপ সুজেট। খুব সহজ একটি টাস্ক। প্রথম ব্যাচে রান্না শেষ করেছেন ১০ জন প্রতিযোগী। লতার প্রেজেন্টেশন ছিল ভালো। চৈতির ক্রেপ সুজেট, মৌরি উদ্বেগ নিয়ে দেখলেন। রোশনির ওভারঅল রান্না খারাপ হয়নি, ওভারঅল ভালো হয়েছে। রেখা পেয়েছেন দারুণ প্রশংসা। আর ইফাত, প্রেজেন্টেশন ইজ ডিজাস্টার। সালেকিন জাজদের খুব একটা ইমপ্রেস করতে পারেননি। মোনালিসা পারেননি ক্রেপটা খুব ভালো মতো বানাতে। হয়নি, এটা অমলেটের মতো হয়েছে, অমলেট। ফারজানার ক্রেপ সুজেট খেয়ে জাজ বলেছিলেন, ইটস ভেরি নাইস, আই ওয়ান্ট টু শেক ইওর হ্যান্ডস। আর রাহাত, দুর্ভাগ্য তার। আমি আপনাকে সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাই করব। এখনো বাকি রয়েছেন ২০ জন। আজ তাদের ভাগ্য গড়ার পালা। ক্রেপ সুজেটের চ্যালেঞ্জ এই ১০ জনের চেয়ে ভালোভাবে মোকাবেলা করতে দ্বিতীয় ব্যাচ রান্নার জন্য প্রস্তুত। ক্রেপ সুজেট হলো একটি ফ্রেঞ্চ রেসিপি। কয়েকশো বছর ধরে ইউরোপ জুড়ে এটি জনপ্রিয় ডেজার্ট হিসেবে পরিচিত। এটি তৈরির দুটো পর্যায়, প্রথমে ক্রেপ তৈরি এবং তারপরে সস তৈরি। ক্রেপ হলো একটি ফ্রেঞ্চ শব্দ। এটি হলো পাতলা করে তৈরি করা এক ধরনের প্যানকেক। এবং সবশেষে গুরুত্বপূর্ণ হলো এ দুটোর উপস্থাপনা। বিশ্বখ্যাত শিল্পী বব ডিলানের 115th ড্রিম গানে উল্লেখ আছে এই ক্রেপ সুজেটের কথা। দ্বিতীয় ব্যাচ রান্নার জন্য প্রস্তুত। পন্নি, আতিয়া, মৌটুসি, ফারহানা, লিসা, নিগার, নিশি, নুরশাদ, রুমি এবং শর্মি। এই ১০ জন এখন ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের কিচেনে। বোঝা যাচ্ছে এই ১০ জনের উপর বাড়তি একটা চাপ কাজ করছে। গত পর্বে ১০ জন রান্না করে গেছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন পেয়েছেন জাজদের উচ্ছ্বসিত প্রশংসা। তার মানে আজ রান্না হতে হবে তাদের চেয়েও ভালো, নইলে ঝুঁকি থেকেই যাবে। দর্শক, চলুন তাদের সাথে আমরাও ছুঁয়ে আসি প্রতিযোগিতার উত্তাপ। আপনারা এখন ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের ফার্স্ট টাস্কটা করতে যাচ্ছেন। আপনাদের এই ফার্স্ট টাস্কটা প্রথম টাস্ক হিসেবে ইজি টাস্ক দেওয়া হয়েছে। টাস্কটি কিন্তু কঠিনও হতে পারে। সো গুড লাক। তো আমরা শুরু করতে যাচ্ছি এখন। জাজরা যখন বললেন যে ক্রেপ সুজেট উইথ আইসক্রিম করতে হবে,
একটু ভালো লেগেছিল, কারণ এটা আমার জানা ছিল কিভাবে করতে হয়, প্রসেসটা আমি জানতাম। এই রেসিপিটার সাথে আমি পরিচিত ছিলাম আগে থেকেই, এটা নিয়ে আমি নর্মালি একটু স্টাডি করেছি। সবাই এখন ক্রেপ বানানোর কাজটা করছে মনোযোগ দিয়ে। জাজরাও ঘুরে ঘুরে দেখতে শুরু করেছেন প্রতিযোগীদের কাজের অবস্থা। এটা কিন্তু দেখবেন অসাধারণ হতে হবে কিন্তু। জাজমেন্ট কেবল রান্নার স্বাদ দিয়েই হবে না, কাজের পদ্ধতিটাও গুরুত্বপূর্ণ। আপনার গ্রেপের অবস্থা দেখে কিন্তু আমার খুব চিন্তা লাগছে। এইটা হলে কিন্তু আমার একটু চিন্তা হচ্ছে। আপনি মেক শিওর আপনার কড়াইটা যেন এত গরম না থাকে। চুলার আঁচ অনেক বেশি, অলরেডি পুড়ে গেছে। অভিজ্ঞ জাজরা দেখেই বুঝতে পারবেন কে ঠিক পথে এগোচ্ছে আর কে এগিয়ে চলেছে তার ভাগ্যের উল্টো পথে। ওকে কন্টেস্টেন্টস, আপনাদেরকে আরেকবার বলবো, আপনারা টাইমটা খেয়াল রাখবেন। ওকে, ঘড়ির দিকে তাকাবেন, দেখবেন কত সময় বাকি আছে। অল দ্য বেস্ট। রান্নায় এই মুহূর্তে আর সবার মতো ভীষণ ব্যস্ত আছেন আতিয়া আকান্ত। আতিয়ার বাড়ি ময়মনসিংহে। মাত্র কিছুদিন আগেই বিয়ে হয়েছে তার। যেদিন তার বিয়ে হলো তার ঠিক 1 মাস পরে একই তারিখে তিনি নির্বাচিত হন ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের রিজিওনাল রাউন্ডে। আবার যেদিন ঢাকায় দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় অংশ নিতে এলেন, ঠিক সেদিন তার বিসিএস পরীক্ষা। সকালে তিনি যখন পরীক্ষার হলে, তার স্বামী ব্যাগ হাতে অপেক্ষা করছিলেন বাইরে। ক্রেপ সুজেট তৈরির আরেকটি পর্যায় হল সস তৈরি। সস ভালোভাবে তৈরির প্রধান শর্ত হল মাখনটি সম্পূর্ণভাবে গলে চিনির সাথে মিশে যেতে হবে। চিনির পরিমাণ একটু কম বা বেশি হলেই ক্রেপ সুজেটের স্বাদ আশানুরূপ হবে না, আর সেটা ঘটতে দিতে প্রতিযোগীরা নিশ্চয়ই একেবারেই রাজি নয়। আনার চেষ্টা করেছিলাম, বিকজ আই লাভ টু ইনোভেট। ফারজানা শারমিন পন্নী, ইনিও পেশায় একজন শিক্ষক। ডেজার্ট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ছোট মামাকে দেখে। ভদ্রলোক ফ্রান্সে একজন বেকারি শেফ হিসেবে কাজ করছেন। এখন তার পরিকল্পনা হচ্ছে নিজস্ব ডেজার্ট রেসিপি নিয়ে একটি বই প্রকাশ করা। এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। আমি ওই চিনিটা যে আমি বসিয়েছি, সসের জন্য যে আমি বসিয়েছি, সেটা আমি ভুলেই গিয়েছি। আমি ওই ডেকোরেশন নিয়েই আছি।
তো আমার আনফর্চুনেটলি খুবই কষ্টের ব্যাপার যে আমার দুবার নষ্ট হয়েছিল চিনিটা। পরে আমি থার্ড টাইম আবার করলাম, আল্লাহকে ডাকলাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তারপর ধুলাম, পরিষ্কার করলাম, করে বিসমিল্লাহ বলে আবার শুরু করলাম। ক্রেপ সুজিটের উপরে ডেকোরেশনের জন্য অরেঞ্জ গ্রেড করছেন নুরশাদ। হঠাৎ থেমে গেলেন তিনি, হাত কেটে গেছে তার। দৌড়ে গেলেন ফার্স্ট এড কর্মীরা। নুরশাদ কি দমে যাবেন? পারবেন তার ডেকোরেশন শেষ করতে? না, হাল ছাড়েননি তিনি, এগিয়ে নিচ্ছেন তার ক্রেপ সুজেটের ডেকোরেশনের কাজ। আর অল্প কিছু সময় বাকি। প্রতিযোগীরা প্রত্যেকে তাদের প্লেটটি গুছিয়ে নিচ্ছেন। যে ক্রেপ সুজেট জাজদের সামনে নিয়ে যেতে হবে সেটাকে দর্শনীয় করে তোলাও একটি বড় চ্যালেঞ্জ। সবাই চেষ্টা করছেন নিজের ডিশটিকে সবচেয়ে সুন্দর করে তুলতে। আরও একটি ব্যাচ ক্রেপ সুজেট রান্না শেষ করে ফেলল। কিছুক্ষণ পরই তাদের জাজদের সামনে হাজির হতে হবে। এদিকে জাজরাও প্রস্তুত, এখনই হয়তো ডাক পড়বে যে কোনো প্রতিযোগীর। শর্মি, আপনি চলে আসেন আপনার ডিজার্টটা নিয়ে। শর্মি, কেমন আছেন? আপনার সসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমার খুব পছন্দ হয়েছে। সস শুধু কালার না, থিকনেসও ভালো হয়েছে। থ্যাংক ইউ। Tastes beautiful. থ্যাংক ইউ। Very good. But I don't like your decor at all. আপনার আইসক্রিমটা কোনো শেপ নাই, ওকে? You have not done the scoop. It doesn't look nice, it's melted, but the taste is fantastic. So, all the best. Atia, this is really nice. I am very, very impressed. আপনি সসে একটু দানা দানা বেঁধে গেছে। ক্রেপটা একটু রাবারি হয়ে গেছে আর সসটা বেশি থিক হয়ে গেছে। আতিয়া আতিয়া আতিয়া, আমরা যেটা দেখলাম প্রথম দেখা, আমি মুগ্ধ। রিয়েলি প্রেজেন্টেবল। থ্যাংক ইউ। বাট এখানে সম্পূর্ণ ড্রাই হয়ে গিয়েছে, এখানে কোনো সসই নেই। টেস্টের একটা ব্যাপার আছে। হোয়াট এভার ইট লুকস লাইক, টেস্ট যদি ভালো না হয়, টেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মৌটুসি, আপনার কি মনে হচ্ছে এটা পারফেক্ট? এটা সম্পর্কে আমি আর কোনো কমেন্টস করতে পারবো না, প্লিজ। মৌটুসি, আমি যখন আপনাকে বানাবার সময় দেখছিলাম আপনার ক্রেপগুলো পুড়ে যাচ্ছিল কনস্ট্যান্টলি। আপনার ক্রেপের অবস্থা দেখে কিন্তু আমার খুব চিন্তা লাগছে। চুলার আঁচ অনেক বেশি, অলরেডি পুড়ে গেছে। আই এম জাস্ট সো সরি। এটা খুবই ভয়ঙ্কর হয়েছে, এটা টেস্ট করা যাবে না। সরি মৌটুসি। রুমি, আপনার এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমার খুব পছন্দ হয়েছে। আই রিয়েলি লাইক ইউ ডেকোর। ইটস দ্য ফার্স্ট টাইম কেউ এইভাবে পরিবেশন করেছে।
টেস্ট ইজ এক্সেলেন্ট, বাট আমি মনে করি যে কমলার খোসাটা যদি সাইড হতো আর বেস্ট হতো, বাট ওভারঅল ইটস ওকে। লিসা, দিস ইজ লুকিং নাইস অ্যান্ড ডার্ক। নার্ভাস ছিলেন? এখন নার্ভাস লাগছে। তাই? লেট মি সি ওয়াই। ইটস রিয়েলি টেস্টিং ভেরি নাইস। একটু সসটা চেক করি। অরেঞ্জ জুস Wow. পেয়েছিলাম আমি। Sauce is quite nice, and the crepe is also perfect. নিগারের সসটা তো খুব অন্যরকম লাগছে দেখতে। সসটাতে কিন্তু অরেঞ্জের কোনো ফ্লেভার পাওয়া যাচ্ছে না। আমি খুব একটা মজা পাচ্ছি না। আপনি ট্রাই করে দেখবেন? আমি খেতে চাচ্ছি না এই মুহূর্তে। আর যে ডেকোরেশনটা করেছেন, যে এটা চাইল্ডিশ, পেলাম আর ছুঁড়ে মারলাম, কিন্তু আপনি যে প্ল্যাটফর্মে এসেছেন এটা তার জন্য না। Just for your information in future. Otherwise, very nice. Thank you. নাইস, হ্যাঁ? এটা হচ্ছে ক্রেপ তাল গাছ। ক্রেপ তাল গাছ, গুড। কিন্তু অনেক মিষ্টি হয়ে গেছে। তার কারণ হচ্ছে সুগারটা ঠিক মতো মেল্ট হয়নি। টেস্টটা ভালো হয়েছে অ্যাকচুয়ালি, বেশ ভালো হয়েছে অ্যাকচুয়ালি। It is. It's quite tasty. থ্যাংক ইউ ভেরি মাচ। So well done on the taste. এটা কি সাইড দিয়ে? এটা আমি একটু ক্রিমের উপরে স্ট্রবেরি দিতে চেয়েছিলাম, বাট আমার হাত কাট হয়ে যাওয়াতে আমি আর স্ট্রবেরি ক্যান্টেন খুলিনি, অতটুকুতে রেখে দিয়েছি। এটা খুব শক্ত হয়ে গেছে ক্রেপটা। সব ইটস ভেরি থিক। আই ডোন্ট লাইক দিস পার্ট, জি জি ক্রিম আমি পার্টটা। কমপ্লিট করতে পারিনি, সরি। ভালো হয়নি। The sauce taste is perfect. থ্যাংক ইউ স্যার। Grapes hard. আমি কি ক্যারামেলে বেশিক্ষণ রেখে দিয়েছিলাম বলে কি আমারটা হার্ড হয়ে গেছে? এটা কি আপনি যে বাটার ইউজ করেছিলেন, জি বাটার ইউজ করেছি। হতে পারে, আমি বলি ওভার কুকড হওয়ার কারণে এটা ক্যারামেলের হতে পারে। কারণে না? ঠিক আছে। Interesting. Let me quickly try. I like your decor. সুন্দর করেছেন। It's very nice. থ্যাংক ইউ। I really like it, Farhana. দিস ইজ প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট সস সো ফার। থ্যাংক এই ইউ। গ্রুপের মধ্যে আমার ভালো লেগেছে। নাইস, ভেরি নাইস। ক্যাশু নাটটা সেটা আপনি ফ্রাই প্যানে ফ্রাই করে দিয়েছেন, প্লাস পয়েন্ট। সস কালার পারফেক্ট, ডেকোরেশন পারফেক্ট, আইসক্রিম অন দ্য মিডল। সো আমি রিকোয়েস্ট করবো আপনি স্টেজে আসেন, আমাদের সাথে হাত মেলান। ইটস দ্য বেস্ট ডেজার্ট ফর টুডে। সো ফার। Well done, Farhana. সফট হয়েছে, কিন্তু প্রেজেন্টেশনে একটু সমস্যা আছে। রেড চেরিটা অনেক হয়ে গেছে, চারিদিকে রেড চেরি রেড চেরি রেড চেরি রেড চেরি, এই একটা সমস্যা। আর বাকি ওভারঅল ঠিক আছে। বারের সসটার জন্য অন্যরকম লাগছে খেতে অন্যান্যদের থেকে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সব মিলে ভালো। বিশ জনের ভাগ্য গড়ার পর্ব শেষ, কিন্তু এখনই চূড়ান্ত কথা বলা যাচ্ছে না। এখনো বাকি আছে আরও একটি ব্যাচ, আরও 10 জন টপ ক্লাস ডেজার্ট এক্সপার্ট। শীর্ষ 10 জনের মধ্যে জায়গা করে নেয়ার আরও একটি লড়াইয়ের পর্ব বাকি রয়ে গেছে। এবার সর্বশেষ ব্যাচ, শেষ 10 জন আসছেন নিজেদের ভাগ্য গড়ে নিতে।
এবারের ব্যাচে রান্না করছেন জেবুন্নেসা মুন্নি, কাকন, সাবিনা, হেলেনা, লিজা, মিশু, সাইমা, ডালিয়া এবং রুবি। এই টাস্কে আপনারা টিকে যেতে পারেন, আবার এই টাস্কে আপনারা কিন্তু চলেও যেতে পারেন। মনে রাখবেন একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো 30 জন থেকে 20 জন এলিমিনেটেড হয়ে যাবেন এই টাস্কে। আপনি কি আর্টিস্ট? খুব সুন্দর হয়েছে। মিষ্টি লড়াই। মিষ্টি লড়াই। তো আমরা শুরু করতে যাচ্ছি এখন। ক্রেপ সুজেটটা আসলে আমি নাম শুনেছি, আমি জানি যে এরকম একটা ডেজার্ট হয়, কিন্তু আসলে কখনো ট্রাই করে দেখিনি। আগের 20 জনের মধ্যে অন্তত 10 জন জাজদের ভালো কমেন্ট পেয়ে গেছেন। তার মানে হলো এই 10 জন যদি জায়গা করে নিতে চান শীর্ষ 10-এ, তবে তাদের নিজেদের সেরা পারফরমেন্সকেও ছাড়িয়ে যেতে হবে। আর তার জন্য নিশ্চয়ই সাধ্যের সবটুকু ঢেলে দিতে কেউ অবহেলা করবেন না। ক্রেপ দেখতে অনেকটা আমাদের পরিচিত প্যানকেকের মতো। পার্থক্য হল ক্রেপ হয় অনেক পাতলা আর ছড়ানো। অন্যদিকে বেকিং সোডা ব্যবহারের কারণে প্যানকেক একটু পুরু হয়ে থাকে। ক্রেপ বানানোটা একটু বেশি সূক্ষ্ম কাজ। প্রতিযোগীরা সাবধানে ক্রেপটিকে ভাঁজ করে রাখছে পরে সসের সাথে কিছুক্ষণ রান্না করে নেবে বলে। এই মুহূর্তে মনোযোগ দিয়ে ক্রেপ বানাচ্ছেন মাসিয়াত বিনতে মিশু। তিনি এসেছেন সিলেটের আখালিয়া থেকে। ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ কোর্স শুরু করতে যাচ্ছেন সামনের সেমিস্টার থেকে। অবসর সময়ে গান শোনার পাশাপাশি তার সবচেয়ে পছন্দের কাজ হল রান্নাবান্না। তার জীবনের একটি স্বপ্ন হল সিলেটে একটি বড় পেস্ট্রি শপ চালু করার। আমাদের এই 30 জনের মধ্যে শুধুমাত্র আমি ছিলাম সিলেটি। তো আমি আমার ফ্যামিলিকে অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, অনেক লোকজন ধরে, আমার ভাই বোন কাজিন ধরে আমি ম্যানেজ করেছি আমার প্যারেন্টসকে। ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের অন্যতম কনিষ্ঠ প্রতিযোগী উম্মে সাইমা এসেছেন বরিশাল থেকে। গত বছরই এইচএসসি পাশ করলেন বরিশাল সরকারি কলেজ থেকে। রান্নায় তার যা কিছু অর্জন সবই মায়ের কাছ থেকে শেখা। সেই ক্লাস 7-এ পড়ার সময় মায়ের সাথে শখের বশে রান্নার চর্চা শুরু।
তার নিজের মতে কাশ্মীরি জর্দা আর কালো জাম তিনি খুব ভালো তৈরি করতে পারেন। তার হাতের ডেজার্ট খেয়ে মুগ্ধ এক কাজিন তাকে এসে জানিয়েছিলেন ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের কথা। চিন্তা করছিলাম আসলে এটা পারবো কিনা, কারণ এটা একটু রুটিটা বিশেষ করে বানানোটা একটু টাফ। ডেজার্ট এক্সপার্ট লড়াইয়ে যোগ দিতে আমাদের এখানে এসেছেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম ডিরেক্টর সাবিনা ইকরাম সিরাজি। খাবার এবং খাবারের ব্যবসা নিয়েই তিনি ব্যস্ত। সাবিনাস কিচেন নামে চট্টগ্রাম শহরে তার একটি বেশ সুপরিচিত ক্যাফেটেরিয়া আছে। যে কোনো বাণিজ্য মেলায় তার স্টলটি সবসময় সবার চোখ টেনে নেবেই। সদ্য অনুষ্ঠিত ডেইলি স্টার আয়োজিত অদম্য চট্টগ্রামের আয়োজনে তার স্টলটি জিতে নিয়েছিল সেরা স্টলের পুরস্কার। ব্যবসা উদ্যোগের জন্য তিনি পেয়েছেন চাটগা ডাইজেস্ট পুরস্কার। স্বামী নূর আলম শেখ একজন ইন্টেরিয়ার ব্যবসায়ী। অরেঞ্জ জুস করা হয়েছে। এদিকে সময় শেষ হয়ে আসছে দ্রুত, সবার মধ্যে খানিক অস্থিরতা। এই শেষ ব্যাচের রান্নায় তাদের এতটুকু ভুল করার কোনো সুযোগ নেই। খাবারের স্বাদের সাথে সাথে তাকাতে হচ্ছে প্রেজেন্টেশনের দিকেও। প্রথম দর্শনেই জাজরা যেন পছন্দ করে ফেলেন ডিশটি। শেষ কয়েকটি মুহূর্ত, সেরা ৩০ জনের রান্নার পর্ব শেষ হয়ে যাবে। জন ফাইনালিস্ট তাদের প্রথম চ্যালেঞ্জ শেষ করে ফেলল। জাজরা এখন তৃতীয় ব্যাচের শেষ ১০ জন প্রতিযোগীদের খাবারের স্বাদ নেবার জন্য প্রস্তুত। এরা কি পারবেন আগের ব্যাচের ভালো ডিশগুলো থেকেও ভালো ডিশ উপহার দিয়ে জাজদের মন জয় করে নিতে? কালার, লাভ দ্য কালার, খুব সুন্দর একটা অরেঞ্জি ক্যারামেলি একটা রং এসছে। আই লাইক দ্য ওয়ে ইউ প্লেসড ইউর ক্রেপস। আই লাভ দ্য ক্যারামেলি, একটা মজার একটা বাটারি টেস্ট, সব কিছু সুন্দর আছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক সস। থ্যাংক ইউ। Okay, I'm all right with the decoration. It could be more stylish, could be, but you're being safe. আমি এঙ্গেজমেন্টটা পাচ্ছি না। সসটা নাইস, কিন্তু ক্রেপটা শক্ত। সসের কালারটা ঠিক আছে, তাই না? একটু লাইট হয়েছে, আর একটু ব্রাউন হলে ভালো হতো। আমি যেটা বলবো কাকুন, I really like the decoration. I really like the presentation. বোনা, I don't know whether I'm happy with that sort of thing. একটা হলো প্রেজেন্টেশন, একটা টেস্টের মধ্যে আমি কি পেলাম। It's something different.
কালার Plain কম্বিনেশনটা simple। আরিফ দেখেন আপনি, হ্যাঁ রেড Red টা গ্রিন কম। হলো একটার পর একটা জিনিসটা ভালো করেছে, গুড। এখানে আপনি কয়টা ক্রেপ দিয়েছেন? 4টা। আপনি যেভাবে রেখেছেন ওটাতে বোঝা যাচ্ছে না জিনিসটা, মানে লেয়ার্সগুলো ঠিক মতন বোঝা যাচ্ছে না। খেয়ে দেখি। আমি সসটাতে অরেঞ্জের ফ্লেভারটা পাচ্ছি না। ক্রেপসটা ঠিক আছে, ক্রেপ সবসময় একটু কালার করার চেষ্টা করবেন, যে সাইডটা লাইট আমরা উপরে ব্রাউন করেছি। It's nice. But you know, Sabina, I like overall. It's nice and simple. Just make sure that it looks one after the other. All right? Helena, it's a beautiful dish you've presented. আপনি কি আর্টিস্ট? ছবি আঁকেন? খুব সুন্দর হয়েছে। It's nice and tasty. চিনিটা একটু বেশি, অরেঞ্জ জেস্টটা একটু কম। বাট আমার চোখে এত মজা লেগেছে যে আমি আর কি বলবো। I will compromise with the taste. রুবি, ফার্স্ট যেটা ভালো লাগছে সেটা হলো সসটা সুন্দর পড়েছে সব জায়গায়, অরেঞ্জের স্মেল পাওয়া যাচ্ছে। সসটা খুবই আনইভেন ভাবে দেওয়া, জিনিসটা ভালো লাগছে না দেখতে আমার কাছে। ওয়াও, কেমন আছেন আপনি? ভালো আছি। বেশি কিছু বলতে যাচ্ছি না, আমার কাছে এগুলো একটু মশলার বাটিতে যেমন মশলা রাখেন ওরকম লাগছে। প্লিজ ডোন্ট মাইন্ড। এমন কোনো ডেকোরেশন কোথাও করবেন না যাতে ফুড ঢেকে থাকে। আপনি এমনভাবে করেছেন মনে হচ্ছে উপরেরগুলো ফুড, নিচেরটা ডেকোরেশন। মশলার পার্টটা ভালো লাগছে না আমার কাছে। ক্রেপের প্রেজেন্টেশনটা সামহাও যে সসের যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, সসটা ইজ ভেরি বাটারস্কচ, দ্য অরেঞ্জ পার্ট ইজ মিসিং। টেস্ট ওকে, বাস প্রেজেন্টেশন একটু সমস্যা হচ্ছে। আপনার এই উপরে যে গার্নিশটা করেছে, গার্নিশটা একটু মারছে, আপনি একটু সসটা কম দিয়েছেন। অ্যান্ড প্লিজ ডোন্ট ডু দিস এগেন। ডালিয়া, তো যখনই কোনো কিছু প্রেজেন্টেশন করবেন প্লেটটা যেন ক্লিন থাকে। সসটা আপনার হয়নি, জমে গেছে। বাদামের গার্নিশ অ্যাভেলেবল আছে বলে যে আপনি এত ছড়িয়ে ছিটিয়ে দিবেন তা কি দরকার নেই। আর প্লাস এই প্রেজেন্টেশনটা ক্লিন না, আমার কাছে এটা ট্রাই করতে ইচ্ছে করছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই ইট। ওয়াও, অনেক কিছু করেছেন, আমি দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে। The grape is nice, but the sauce is really sweet. এখানে বুঝাই যাচ্ছে না যেটা আসলে গ্রেপ। এটা দেখে মনে হচ্ছে এটা একটা ডিমের হালুয়া। আমরা এখানে যেটা দেখছি ফুড খুঁজে পাচ্ছি না, সরি। মিষ্টি লড়াই। আমার রেসিপি যেমন ভালো বলেছে ওনারা, আমার সাথে হ্যান্ডশেকও করেছে আমার প্রেজেন্টেশনের জন্য, বাট আমি আমার ক্ষেত্রে মনে হচ্ছিল আমার চান্স 50-50। এখনও কিছু বলা যাচ্ছে না, যেতেও পারি নাও যেতে পারি, 50-50 চান্স আছে। আপ্রাণ চেষ্টা করেছি থাকার জন্যে, রান্নাও করেছি, ডেকোরেশনও করেছি, সব কিছুই করেছিলাম, অনেক চেষ্টা করা হয়েছে, বাট বাকিটা তো জাজদের ইচ্ছা। তবে আশা করি যার যার নাম বলবো তারা আমাদের সামনে এসে দাঁড়াবেন। ডিপ্লোমা মিষ্টি লড়াই। ডিপ্লোমা মিষ্টি লড়াই। 30টি ক্রেপ সুজেট, 30 জন প্রতিযোগী, 30টি স্বপ্ন। সবাই চাইছে প্রথম 10 জনের মধ্যে জায়গা করে নিতে। সেরা ডেজার্ট এক্সপার্টকে খুঁজে বের করবার পথে ক্রেপ সুজেট রান্নার চ্যালেঞ্জে বিদায় নিতে হবে 20 জনকে। আর মাত্র 10 জন হাঁটবেন তাদের স্বপ্নের পথে। দর্শক, জাজমেন্ট কার্ড হাতে আমাদের জাজেরা প্রস্তুত। অনেক কষ্ট করে আপনারা সবাই টাস্ক করেছেন, সো কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেন। আমরা সবাই জানি যে আমরা এখানে একটা প্রতিযোগিতা এসেছি, হার জিত তো আছে, কিন্তু আজকে যারা এই কিচেন ছেড়ে চলে যাবেন তারা প্লিজ হতাশ হবেন না, তাদের জন্য একটা
অনেক সুন্দর সারপ্রাইজ আছে, কিন্তু আমি আগে বলে দিচ্ছি সারপ্রাইজটা। সেটা হলো ডিপ্লোমার পক্ষ থেকে আপনারা সবাই পাবেন একটি ডিনার সেট এবং একটি গিফট হ্যাম্পার। আমাদের জন্য ব্যাপারটা বেশ ডিফিকাল্ট ছিল, কিন্তু যেহেতু এটা একটা কম্পিটিশন আমাদেরকে চুজ করতে হবে একজনকে লাস্টলি। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো আমরা এখন যার যার নাম বলবো তারা আমাদের সামনে এসে দাঁড়াবেন। প্রথমে কেতি, মোহাম্মদ সিরাজি সালিকিন, কামরুন্নাহা মোনালিসা, সাইমা বিনতে হানিফ, ফাতেমা আখতার লতা, ইফত জাহান চৌধুরী, মৌরি ইশরাত খান, এরপরে ফারজানা শাম্মী পন্নী, মৌটুসি, সৈয়দ রাহাত হোসেন। আপনারা অনেক অনেক সুন্দর রান্না করেছেন, বাট আই এম অ্যাফ্রেড ইউ আর এলিমিনেটেড। আপনারা একদম হতাশ হবেন না, আমি চাই যে নেক্সট সিজনে আপনারা আবার আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিপ্লোমা মিষ্টি লড়াই। ডিপ্লোমা মিষ্টি লড়াই কিচেন থেকে বিদায় নিয়ে নিলেন 10 জন। 10টি দেশ সেরা ডেজার্ট এক্সপার্ট হয়ে ওঠার স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল। এখনও ফলাফল শোনার অপেক্ষায় রয়ে গেলেন 20 জন। এদের মধ্যে আরও 10 জনকে কিছুক্ষণের মধ্যেই বিদায় জানাতে হচ্ছে ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের এই বিশাল কিচেনকে। এখন আমরা আরো 10 জনের নাম ডাকবো, কিন্তু আমরা জানি না আপনারা সেফ কি সেফ না। আমরা এখন যাদের নামগুলো বলবো তারা আমাদের সামনে এসে দাঁড়াবেন। ফারজানা আখোদা, মাসুমা আলী রেখা, জেনেবা তসনিম নিশি, আমি ডাকবো ফারহানা হাবিবকে, হেলেনা আক্তার, মুসাররত জাহান রুমি, শাহরিন ইয়াসমিন শর্মি, ফারজানা ইসলাম, জেবুন্নেসা বেগম, খালেদা আক্তার লিজা, 10 জন এসে দাঁড়িয়েছে সামনে। 10 জন রয়ে গেছে ওয়ার্ক স্টেশনে। এদের মধ্যে কোন 10 জন থাকছেন আর কোন 10 জন চলে যাচ্ছেন? যারা সামনে এসে দাঁড়িয়েছেন তারা, নাকি যারা ওয়ার্ক স্টেশনে দাঁড়িয়ে আছেন তারা? এটা একটা প্রতিযোগিতা। আমরা জানি যে আমাদের কাউকে কেউ থাকবে কেউ যাবে। একটা কথা মনে রাখবেন, আমরা খুঁজছি দেশের সেরা ডেজার্ট এক্সপার্ট এবং আপনাদের মাঝখান থেকে একজন হবে। ওকে, সো কংগ্রেচুলেশনস টু দ্য 10 of you। আপনারা সবাই সেফ আছেন, আপনারা টিকে গেছেন। কংগ্রেচুলেশনস টু ইউ অল। আপনারা হতাশ হবেন না, আমি যেটা আগে বলেছি, আপনারা সবাই অনেক সুন্দর রান্না করেছেন। আমাদের এত কষ্ট হয়েছে আপনাদের মার্ক করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিপ্লোমা মিষ্টি লড়াই।
মিষ্টি লড়াই। এখন আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হলো দিস ইজ নট এভরিথিং, ওকে? ইউ হ্যাভ জাস্ট ম্যানেজ টু উইন আনটিল দ্য নেক্সট রাউন্ড, ওকে? কারণ আমরা খুঁজছি দেশের সেরা ডিজার্ট এক্সপার্ট এবং আপনাদের মাঝখান থেকে কেউ একজন হবেন। কিন্তু এরপর থেকে কিন্তু প্রত্যেক রাউন্ডে আমাদের একজন, দুজন, চারজন, উই ডোন্ট নো, আপনাদেরকে কাউকে হতে চলে যেতে হবে। তো সেই দৃঢ়তা নিয়ে, সেই স্ট্রেংথ নিয়ে এবং সেই আশা নিয়ে আপনারা আবার আসবেন আমাদের কিচেনে অ্যান্ড ইউ উইল টেক পার্ট ইন আওয়ার কম্পিটিশন। তো ডিপ্লোমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। সেরা ডেজার্ট এক্সপার্ট হওয়ার লড়াইয়ে টিকে রইলেন ফারজানা এ খোদা, মাসুমা আলী রেখা, সৈয়দা জেনেফা তাসনিম নিশি, ফারহানা হাবিব, মুসারাত জাহান রুমি, শাহরিন ইয়াসমিন শর্মী, হেলেনা আক্তার, কাজী ফারজানা ইসলাম কাকন, জেবুন্নেসা বেগম এবং খালেদা আক্তার লিজা। এই 10 জনের মধ্য থেকেই দেশ খুঁজে পাবে সেরা ডেজার্ট এক্সপার্টকে। এদের এখন প্রস্তুতি নিতে হবে সামনের দিনের কঠিনতম চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য। আর তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো অবকাশ থাকছে না, কারণ পরবর্তী পর্বেই তাদের মুখোমুখি হতে হবে নতুন এক চ্যালেঞ্জের। দর্শক, আগামী পর্বে আমরা দেখব ডিপ্লোমা মিষ্টি লড়াই কিচেনে টিকে থাকা 10 জন ঝাঁপিয়ে পড়েছে নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই একই চ্যানেলে একই সময়ে আগামী সপ্তাহে। দর্শক, ফিরে আসতে ভুলবেন না। টাস্ক তো শেষ, এখন রেজাল্টের টাইম। আজকে আমার জন্য টপ 10-এ যাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমার বাবু ছোট, ওকে রেখে এখানে থাকতে হয় অনেকক্ষণ, এর জন্য আমার একটু মানে কষ্ট হচ্ছিল। যাই হয়, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। মিষ্টি লড়াই।